Hi guys, what's up? Welcome back to another interesting video recipe series. তো তোমরা আশা করি টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা ক্লাস 12 এর দা হিসাবে ডিসকাস করব। দা হিসাবে ডিসকাস করার আগে রাস্কিন বন্ডের ব্যাপারে কিছু বলি। রাস্কিন বন্ড হচ্ছে একজন ফেমাস ব্রিটিশ অরিজিনের ইন্ডিয়ান অথর। এই দা হ্যাবিট গল্পটা ঠিক বেশি কিছু নয়, আমাদের নিত্যদিনেরই একটা ঘটনার সাথে আমরা সিমিলারিটি খুঁজে পাই। কি সিমিলারিটি? সিমিলারিটি অফ ইনফ্যাচুয়েশন। দেখো, ইনফ্যাচুয়েশন আমাদের নিত্যদিনের একটা ব্যাপার। এই গল্পটা আমরা বলতে পারি একটা শুরু না হয়ে শেষ হয়ে যাওয়া একটা ভালো লাগার গল্প, একটা ভালোবাসার গল্প। এই গল্পটায় একজন ব্লাইন্ড ন্যারেটর রয়েছে। ঠিক যেরকম আমরা যদি কারোর উপর আমাদের ইনফ্যাচুয়েশন আসে, তার কাছ থেকে যদি নিজের নেগেটিভিটি বা নেগেটিভ কোয়ালিটিসগুলো লুকানোর চেষ্টা করি, ঠিক সেরকমই আমাদের এই ন্যারেটারও তার নেগেটিভ কোয়ালিটি মানে কি, তার যে ব্লাইন্ডনেস, এটা সে একজনের ওপর সোজা কথা ক্রাশ খেয়েছে, এবং সেটা আর কেউ নয়, তার একজন কো প্যাসেঞ্জার, একজন মেয়ে। তো চলো টেক্সটটা লাইন বাই লাইন পড়ে দেখি। I had the train compartment to myself up to Rohana, then a girl got in. ট্রেন কম্পার্টমেন্টটায় আমি একাই ছিলাম রোহানা পর্যন্ত, তারপর একটা মেয়ে। The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of the windows, and how to avoid speaking to strangers. সম্ভবত এক দম্পতি তাকে ছাড়তে এসেছিল, সম্ভবত তাদের বাবা মা ছিল। দেখো, যদি তুমি আমি যদি একা বাড়ি থেকে কোথাও ট্রেনে যাই, তো বাবা মারা যেরকম চিন্তা করে না, কোথাও বাইরে জানলার বাইরে হাত বাড়াবি না, অচেনা কারোর সাথে কথা বলবি না, নিজের জিনিসপত্র ঠিকঠাক রাখবি। তো এই মেয়েটারও বাবা মা ঠিক তেমনই চিন্তা করছে। তাদের মধ্যে যে মহিলা ছিল সে দম্পতির মধ্যে, মানে তার মা হয়তো তাকে এই সমস্ত ডিটেল ইনস্ট্রাকশন দিচ্ছিল যে জিনিসপত্র ঠিকঠাকভাবে কীভাবে রাখতে হবে, কীভাবে স্ট্রেঞ্জারদের সঙ্গে কথা বলা এড়াতে হবে, তারপর কীভাবে বাইরে যাতে না ঝোঁকে, এই সমস্ত জিনিসও বোঝাচ্ছিল। দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারা একে অপরকে গুড বাই জানালো, সি অফ করলো, এবং ট্রেনটা আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে গেল। As I was totally blind at that time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slapped against her heels. সে সময় আমি অন্ধ ছিলাম, আমার চোখ জাস্ট লাইট আর ডার্কনেস সেন্স করতে পারত। অনেকের এরকম ব্লাইন্ডনেস থাকে যে তারা দেখতে কিছুই পায় না, বাট তারা এটুকু বুঝতে পারে যে মানে আলো রয়েছে না অন্ধকার রয়েছে। যদি আমরা নিজেরাও দেখতে পাবো যে চোখ বন্ধ করে রোদের দিকে যদি তাকাই এবং চোখ বন্ধ অবস্থাতেই হাতটা যদি চোখের সামনে আনি, তো আমরা বুঝতে পারবো যে আমার চোখের সামনে আলো রয়েছে নাকি অন্ধকার রয়েছে, ঠিক সেরকমই ব্যাপার। তো আমি বলতে পারবো না যে মেয়েটা দেখতে কেমন ছিল, তো জাস্ট আমি এটুকু বলতে পারবো সে স্লিপার্স পরেছিল। কেন বলতে পারবো? দেখবে আমরা স্লিপার পরে যদি আমরা হাঁটি, তো স্লিপারগুলো পায়েতে হাঁটার সময় টকাস টকাস করে একটা আওয়াজ আসে, ঠিক সেরকমই আওয়াজ একটা আসছিল ওই মেয়েটা যখন হাঁটছিল। তো তার ওই চটিটা পায়ে ঠোকার আওয়াজ শুনে বুঝতে পারলাম যে মেয়েটা স্লিপার্স পরেছিল। It would take me some time to discover something about her looks, and perhaps I never would. মেয়েটা কেমন দেখতে আমার জানতে হয়তো একটু সময় লেগে যাবে, আর হয়তো বা আমি কখনো জানতে পারবো না, অবশ্যই পারবো না, না পারার চান্সেস বেশি, আমি তো ব্লাইন্ড, কী করে জানবো? বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। কিন্তু আমার তার ভয়েসটা দারুণ লেগেছিল, আর ইভেন তার স্লিপারের সাউন্ডটাও। দেখো, যদি কাউকে ভালো লাগে তো তার প্রত্যেকটা জিনিসই ভালো লাগে। এখানে ন্যারেটারের চোখ ব্লাইন্ড, সে জাস্ট রিমেনিং সেন্সেস দিয়ে, মানে তার ইয়ার্স দিয়ে, তার কান দিয়ে যেটুকু সেন্স করতে পারছে, কি জানতে পারছে? তার গলার আওয়াজটা শুনতে পেলো, আর কি শুনতে পেলো? তার স্লিপারের আওয়াজটা। তো বলছে
আমার তার গলার আওয়াজটা খুব সুন্দর লেগেছিল, এমনকি তার স্লিপারের আওয়াজটা। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? আই আস্কড। আচ্ছা বলছি, আপনি কি পুরো দেরা অবধি যাবেন নাকি? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টেড। বোধহয় আমি একটা অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার আওয়াজটা সেটা চমকে উঠলো কেমন একটা। She gave a little exclamation and said, I didn't know anyone else was here. সে একটা আমার অবাক হয়ে গেল, দিয়ে বললো, ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানতাম না যেখানে আরও কেউ আছে। আচ্ছা, well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. আসলে এরকম হয় যে চোখের সামনে পড়ে থাকা জিনিস যাদের চোখ ভালো তারা দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। তাদের অনেক কিছু দেখার থাকে না, তো সামনে পড়ে থাকা জিনিস দেখতে পায় না। হয় অ্যাকচুয়ালি দেখবে, যদি আমার কাছে কোনো জিনিস অ্যাবান্ডেন্ট থাকে, আমরা তার ভ্যালিউ বুঝি না। সাপোজ আমার যদি ইনকাম মান্থলি 6,000 হয় এবং তোমার মান্থলি ইনকাম যদি 60,000 হয়, তো আমার কাছে একটা যদি জিন্স কেনার জন্য আমি ভাবি, একটা 1,000 টাকা যদি সাপোজ 1,000 টাকার একটা জিন্স কেনার জন্য ভাবি, আমি কিন্তু ওটা কেনার আগে ভাববো যে 1,000 টাকায় আমার অনেক দিনের সংসার চলবে। কিন্তু তোমার কাছে ওটা কেনার কোনো ব্যাপার না। হয়তো তুমি দুজনেই হয়তো কিনলাম, কষ্ট করে আমি কিনলাম, বাট তোমার কাছে কি হলো, তুমি দুদিন পর পর না আর ভালো লাগছে না। বাট আমার কাছে, আমার মাথায় আছে যে অনেক দিনের সংসার খরচা আমি ত্যাগ করে ওই জিন্সটা কিনলাম, সুতরাং ওই জিন্সটা ভ্যালিউ আমার কাছে বেশি। এটাই হচ্ছে ব্যাপার। আমাদের কাছে যার কাছে যে জিনিস বেশি থাকে আমরা তার ভ্যালিউ কম দিই। ঠিক সেরকমই বলছে যে যারা ভালো দেখতে পায় তারা সামনে পড়ে থাকা জিনিস দেখতে পায় না, তাদের কাছে অনেক কিছু দেখার থাকে না। Whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. আর যারা দেখতে পায় না বা খুব কম দেখতে পায়, তাদের কাছে তাদের বাকি যে সেন্সেসগুলো থাকে, সেই সেন্সেসগুলো দিয়ে তারা যতটা পায় ক্যাপচার করার চেষ্টা করে, যতটা। চলো নেক্সট দেখি। I didn't see you either, I said. হ্যাঁ, আমিও তোমাকে দেখতে পাইনি, but I heard you coming. কিন্তু আমি শুনতে পেলাম তুমি আসছিলে। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি ভাবছিলাম যে আমি তো প্রিভেন্ট করার চেষ্টা করি, লুকানোর চেষ্টা করব যে আমি ব্লাইন্ড। তার জন্য আমি কী করলাম? প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট। দেখো, যদি কারোর উপর ইনফ্যাচুয়েশন একটা আসে, অবভিয়াসলি মানুষ তার নেগেটিভ কোয়ালিটিগুলো লুকানোর চেষ্টা করে। এরকম অনেক টিভি অ্যাডভার্টাইজমেন্টও দেখেছি আমরা, মুভিজেও দেখেছি, ইভেন আমরা নিজেরাও করে থাকি, এটা অবভিয়াস। এটা The girl said, I'm getting off at Saharanpur. My aunt is meeting me there. তো আমি কি ভাবলাম, আমি নিজে অন্ধত্বটা লুকাবো? তো আমি একজন অন্ধকে মানুষ কীভাবে চিনতে পারে? যদি সে চুপচাপ একটা জায়গায় বসে থাকে, তাকে বোঝা খুব কঠিন যে সে দেখতে পায় না। তার সে যদি হাঁটা চলা করে, সে হাতে 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 হাঁটা চলা করবে, তো আমরা ওটা দেখে বুঝতে পারবো যে সে দেখতে পায় কি পায় না। এই হচ্ছে ব্যাপার। ঠিক সেরকমই আমি ভাবলাম যে আমি নিজের সিটে বসে থাকবো, এটা খুব ডিফিকাল্ট হবে না যে আমি নিজে অন্ততটা লুকানোর চেষ্টা করবো। তারপর মেয়েটা কি বলছে, মেয়েটা রিপ্লাই করছে, I'm getting off at Saharanpur, my aunt is meeting me there. আসলে আমি সাহারানপুরে নেমে যাবো, আমার আন্ট ওখানে নিতে আসছে আমাকে। Then I had better not to get too familiar, I replied. Aunts are usually formidable creatures. তাহলে তো আমার বোধ হয় খুব একটা ফ্যামিলিয়ার, খুব একটা বন্ধুত্ব করাটা ঠিক হবে না, তুমি তো খুব তাড়াতাড়ি চলে যাবে। আর আন্টরা তো একটু কেমন ভয়ঙ্কর জন্তু হয় বাবারে। এখানে মেয়েটা দেখো, এই আন্টের কথাটার কোনো রিপ্লাই দিল না। হয়তো তার আন্ট তার কাছে খুব প্রিয়, এবং এরকম সিচুয়েশন হয়ে থাকে যদি আমার বা তোমার যদি কারোর ওপর ইনফ্যাচুয়েশন আসে, এবং সামনের জনকে যদি বলি যে তার পছন্দের জিনিসটাকে যদি আমি অপছন্দের জায়গায় একটা দেখাই, তো অবভিয়াসলি সেখানে রিপ্লাই না করারই স্বাভাবিক। মেয়েটা জিজ্ঞেস করছে, ওয়্যার আর ইউ গোয়িং, শি আস্কড
মেয়েটা জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি। দেরা যাব, তারপর সেখান থেকে মুসৌরি যাব। ও হাউ লাকি ইউ আর, আই উইশ আই ওয়্যার গোয়িং টু মুসৌরি। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। আপনি কত লাকি, আপনি এই সময় মুসৌরি যাচ্ছেন। আমার না পাহাড় খুব সুন্দর লাগে, আর বিশেষ করে না অক্টোবর মাসে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সে ইট কলিং অন মাই মেমোরিজ। একদম অক্টোবর পাহাড় ঘোরার জন্য বেস্ট টাইম, আমি আমার স্মৃতিচারণ করে বললাম। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডেলিশিয়াস, অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি। এই সময় হিলগুলো, পাহাড়গুলো কি হয়, বন্য ডালিয়ায় কভার থাকে, বন্য ডালিয়ায় পরিপূর্ণ থাকে গোটা পাহাড়গুলো। রোদটা বেশ মিষ্টি মিষ্টি থাকে। রাতের বেলা কেউ যদি একটা লগ ফায়ার মানে ক্যাম্প ফায়ার যদি জ্বালিয়ে একটু ব্র্যান্ডি খাওয়া হয়, দারুণ হবে ব্যাপারটা। মোস্ট অফ দ্য টুরিস্টস হ্যাভ গন অ্যান্ড রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এই সময় কী হয়, বেশিরভাগ টুরিস্টরা চলে যায়, আর রাস্তাগুলো প্রায় পরিত্যক্ত, প্রায় ফাঁকা, একদম। অক্টোবর পাহাড় ঘোরার জন্য বেস্ট টাইম। She was silent. সে চুপ করে গেল। I wondered if my words had touched her or whether she thought me a romantic fool. আমি ভাবছিলাম যে আমার কথাগুলো কি ছুঁয়ে গেল, ওর মনে ছোঁয়া দিল, আর নাকি ও জাস্ট আমাকে একটা রোম্যান্টিক ফুল ভাবছে। Then I made a mistake. তারপরেই আমি একটা ভুল করে বসলাম। What is it like outside? I asked. আমি জিজ্ঞেস করে বসলাম, হ্যাঁ গো, বাইরেটা কেমন দেখতে? যা, দেখো অভ্যাস কাটানো খুব মুশকিল হয়। সে হ্যাবিচুয়েটেড মানুষকে এরকম কোয়েশ্চেন করতে, কেননা তার সামনে বেশিরভাগ যারা থাকে তারা জানে যে সে দেখতে পায় না, সুতরাং একটা ভুল কোয়েশ্চেন। অবভিয়াসলি আমি আমার অন্ধত্ব লুকানোর চেষ্টা করছি, আমি ভুল কোয়েশ্চেন করে ফেললাম। বাইরেটা কেমন দেখতে? আই আস্কড। She seemed to find nothing strange in the question. সে কোয়েশ্চেনটা কিছু একটা মানে আজব কিছু খুঁজে পেল না, অ্যাবনর্মাল কিছু খুঁজে পেল না। Had she already noticed that I could not see? সে কি মানে ইতিমধ্যে নোটিস করে ফেলেছে আমি দেখতে পাই না? বাট her next question removed my doubts. কিন্তু তার নেক্সট কোয়েশ্চেনটা আমার সমস্ত ডাউট, আমার সমস্ত চিন্তা, আমার সমস্ত সংশয় ক্লিয়ার করে দিল। কি বলছে? Why don't you look out of the window? আরে তুমি নিজে দেখে নিচ্ছ না কেন? জানলা বাইরে দেখে নাও, তাই তো হয়ে গেল। She asked. সে বলল। I moved easily along the berth. আমি বার্থ, ট্রেনে বার্থ হয় না যেখানে বসে, ট্রেনে বার্থ হয় ওটা, তো ট্রেনের বার্থে আমি আস্তে আস্তে করে গেলাম। অ্যান্ড ফেল্ট দ্য উইন্ডো লেজ, এবং জানলার কিনারাটা হাতড়ালাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট, মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। জানলাটা খোলা ছিল, আমি জানলাটার দিকে মুখ বাড়িয়ে তাকালাম, ভান করছিলাম যে আমি ল্যান্ডস্কেপগুলোকে স্টাডি করছি, আমি মনোযোগ দিয়ে সেই ভূখণ্ডগুলোকে দেখছি। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see the telegraph posts flashing by. আমি ট্রেনের ছুকছুক আওয়াজ শুনতে পাচ্ছিলাম, চাকার গুড়গুড় আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আর মনের চোখে আমি দেখতে পাচ্ছিলাম যে টেলিগ্রাফ পোস্টগুলো একের পর এক পেরিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। Have you noticed? I ventured. That the trees seem to be moving while we seem to be standing still. এ তুমি খেয়াল করলে? মনে হচ্ছে না আমরা দাঁড়িয়ে রয়েছি আর গাছগুলো এখন পেরিয়ে পেরিয়ে চলে যাচ্ছে? That always happens, she said. সে বলল, এটা কি আছে, এ তো হয়। Do you see any animals? তুমি কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছ কি? No, I answered quite confidently. না, আমি কনফিডেন্টলি আনসার দিলাম, কেননা I knew that there were hardly any animals left in the forest near Dera. কেন আমি জানতাম যে দেরা জঙ্গলে খুব হয়তোই বা কোনো জন্তু জানোয়ার বেঁচে আছে। কেন? মানুষ কোনো জন্তু জানোয়ার রাখেনি। তাই এখানে দেখো মানুষের ক্রুয়েলটিও দেখানো হচ্ছে। দেখো 2020 যখন লকডাউনটা হয়েছিল, তো একটা আমরা ঘটনা দেখতে পেয়েছিলাম, একটা হাতি রিলেটেড, ঠিক আছে? তো বেচারা হাতিটার মুখের মানে কিছু
এক্সপ্লোসিভ কিছু দেওয়া হয়েছিল, ঠিক আছে, তো একটা খাবারের মধ্যে ঢুকিয়ে, এবং হাতিরা শি ওয়াজ প্রেগনেন্ট, এবং বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে জলেতে নেমে অনেকক্ষণ ছিল, বাট আনফর্চুনেটলি সে বাঁচাতে পারেনি। ঠিক সেরকমই এখানে মানুষের ক্রুয়েলটি আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্রুয়েলটি দেখানো হচ্ছে মানুষের। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, আমি জানলা থেকে মুখটা ঘোরালাম এবং মেয়েটার দিকে মুখ করলাম। ফর আ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, কিছুক্ষণ ধরে আমরা চুপচাপ বসে রইলাম। দেখবে এরকম হয় যে যদি অপরিচিত কারোর সঙ্গে দেখা হয়, কিছুক্ষণ কথা বলার পর একটা অকওয়ার্ড একটা সাইলেন্স ক্রিয়েট হয়, ঠিক সেরকমই এই অকওয়ার্ড সাইলেন্সটা এখানেও ক্রিয়েট হচ্ছে। এবার সাইলেন্সটা আমাকে ব্রেক করতে হবে, কথা বলতে চাই আমি। ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। তোমার মুখটা না বেশ খুব ইন্টারেস্টিং, জানো তো। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, বাট ওয়াজ সেফ রিমার্ক। আমি একটু বেশ সাহসী হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি কমেন্টটা কিন্তু সেফ কমেন্ট করলাম, আমি কিন্তু উল্টোপাল্টা কিছু কমেন্ট করিনি, কারণ আগার মতো কমেন্ট করিনি আমি। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়েরাই প্রশংসা বা তোষামত অ্যাভয়েড করতে পারে। অবভিয়াসলি মেয়েরা কেন, কমপ্লিমেন্ট সবার ভালো লাগে। শি লাভ প্রেজেন্টলি, আ ক্লিয়ার রিঙ্গিং লাভ। মেয়েটা হেসে উঠল, খিলখিল করে হেসে উঠল মেয়েটা। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। যাক, শুনে ভালো লাগলো যে আমার মুখটা ইন্টারেস্টিংও। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস। লোকের কাছে শুনে শুনে বিরক্ত হয়ে গেছি যে আমার মুখটা সুন্দর, আমি সুন্দর দেখতে। Oh, so you do have a pretty face, thought I. আচ্ছা, তাহলে মনে মনে ভাবলাম, ও আচ্ছা, তোমার মুখটা তাহলে সুন্দরও। আচ্ছা, যাক, জানতে পারলাম। দেখো, প্রথমে বলেছিল মেয়েটা কেমন দেখতে, আমার একটু সময় লাগবে। দেখো, সময় লাগার পর কিন্তু জেনে গেল মেয়েটা কেমন দেখতে। অ্যালাউড আই সেড, আর কি বললাম মুখে, এটা মনে ভাবলো, আচ্ছা তোমার মুখটা দেখতে সুন্দর। এবং মুখে কি বলছে, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। মানে একটা ইন্টারেস্টিং ফেস তো প্রেটিও হতে পারে, তাই না? ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, শি সেড, বাট ওয়াই সো সিরিয়াস? তুমি তো দেখছি বেশ সাহসী, তুমি তো এত সিরিয়াস থাকো কেন? আই থট দেন I would try to laugh for her, but the thought of laughter only made me feel troubled and lonely. ভাবলাম ওর জন্য আমি একটু হাসবো, কিন্তু সেই হাসির চিন্তাটাই আমাকে সমস্যা এবং একাকিত্বে ফেলে দিল। We'll soon be at your station, I said. আমি বললাম, খুব তাড়াতাড়ি আমরা তোমার স্টেশনে পৌঁছে যাবো। Thank goodness it's a short journey. I can't bear to sit in a train for more than 2 or 3 hours. যাক বাবা, জার্নিটা ছোট ছিল, আমি ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসতে পারি না। Yet I was prepared to sit for almost any length of time just to listen to her talking. কিন্তু আমি তো প্রস্তুত ছিলাম, আমি রেডি ছিলাম যতক্ষণ ইচ্ছা বসতে, শুধু তার কথা শুনবো বলে। Her voice had the sparkle of a mountain stream. তার কথার মধ্যে, তার কণ্ঠস্বরের মধ্যে একটা পর্বতের ঝর্ণার একটা চমক ছিল। As soon as she left the train, she would forget our brief encounter, but it would stay with me for the rest of the journey and for some time after. যেই সে ট্রেন থেকে নামবে না, আমাদের এই ছোট্ট সাক্ষাৎটা সে ভুলে যাবে, কিন্তু আমার সাথে তো এটা এই গোটা জার্নিটা জুড়েই রয়ে যাবে। বাকি যে জার্নিটা আমি সাহারানপুরের পরেও যে জার্নিটা করব, সেই জার্নিটা জুড়ে রয়ে যাবে, এবং হয়তো বা তারপরেও রয়ে যাবে। The engines whistled shrieked, the carriage wheels changed their sound and rhythm, and the girl got up and began to collect her things. ইঞ্জিনের আওয়াজ হলো, ক্যারেজ হুইলসগুলো, ট্রেনের চাকাগুলো তাদের সাউন্ড অ্যান্ড রিদম চেঞ্জ করলো। দেখো, ট্রেন যখন চলে একটা ফ্লোতে চলে, যখন ট্রেনটা কমে তার রিদমও কমে যায়, তার যে তাল, সেই তালটাও কমে যায়। I wondered. The girl got up and began to collect her things. মেয়েটা উঠলো আর তার জিনিসপত্রগুলো গোছাতে আরম্ভ করলো। নামা ছিল, পাড় ছিল, উপরে জিনিসগুলো রাখা থাকে, জিনিসগুলো পাড় ছিল। I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps
It was hanging loose over her shoulders. Or was it cut very short? আমি ভাবছিলাম মেয়েটার চুলটা খোপা করে রেখেছে, নাকি বিনুনি করা, নাকি কাঁধের ওপর দিয়ে জাস্ট তার চুলটা খোলা নামানো রয়েছে, আর নাকি খুব ছোট করে কাটা চুলটা। The train drew into the station slowly. The train slowly drew into the station. ট্রেনটা ধীরে ধীরে স্টেশনের মধ্যে ঢুকলো। Outside there was shouting of porters and vendors, and a high-pitched female voice near the carriage door. That voice must have belonged to the girl's aunt. ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। ট্রেনের বাইরে একটা কোলাহল হচ্ছিল। দেখবে ট্রেন যখন একটা স্টেশনে গিয়ে দাঁড়ায়, বাইরে কোলাহল হয়, কুলিরা, বিক্রেতারা, তারা একটা কোলাহল হয় একটা, এবং তার মাঝে একটা তীক্ষ্ণ একটা মহিলা একজন আওয়াজ শুনতে পেলাম। আমি বুঝতে পারলাম দরজার কাছে ওটা নিখ্যাত ওর কাকিমা হবে, ওর আন্টি হবে। গুড বাই, সেট দ্য গার্ল, মেয়েটা বলল গুড বাই। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. মেয়েটা আমার খুব কাছে দাঁড়িয়েছিল, এতটাই কাছে, তার চুলের যে সুগন্ধটা, চুলের যে পারফিউমটা যেন আমার কাছে আসছিল, তার চুলের পারফিউমটা আমি পাচ্ছিলাম। I wanted to raise my hand and touch her hair. আমি হাতটা তুলে তার চুলটা স্পর্শ করতে যাচ্ছিলাম, but she moved away. কিন্তু সে চলে গেল। Only the scent of her perfume still lingered where she had stood. শুধুমাত্র তার চুলের পারফিউমটাই রয়ে গেল যেখানে সে দাঁড়িয়েছিল। সে চলে গেল। There was some confusion in the doorway. দরজার কাছে একটা কোলাহল হচ্ছিল। A man getting into the compartment stammered an apology. একজন লোক ভেতরে এলো, কম্পার্টমেন্টের ভেতরে একটা সেই অ্যাপোলজি স্ট্যামার করলো, এক্সকিউজ মি। Then the door banged and the world was shut out again. তারপর দরজাটা বন্ধ হয়ে গেল, পৃথিবীটা আবার বাইরে বন্ধ হয়ে গেল। I returned to my berth. আমি আবার আমার জায়গায় ফিরে এলাম। The guard blew his whistle and we moved off. গার্ডটা তার হুইসেল বাজালো এবং আমরা আবার এগোতে থাকলাম। Once again I had a game to play and a new fellow traveler. আমার কাছে আবার একটা নতুন গেম খেলার জন্য এবং একজন নতুন সহযাত্রী। The train gathered speed. The wheels took up their song. The carriage groaned and shook. ট্রেনটা কি হলো? স্পিড গ্যাদার করলো, স্পিড বাড়ছে। যখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যায় ট্রেন তখন স্পিড গ্যাদার করে। হুইলস টুক আপ দ্য সং, চাকাগুলো আবার নিজের তালের মতো। ক্যারেজটা একটা আওয়াজ হচ্ছে, ঝাঁকাচ্ছে, ট্রেনে ঝাঁকানো হয় একটা। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। আমি জানলাটা খুঁজলাম, জানলাটা হাতে হাতে খুঁজলাম এবং জানলার সামনে গিয়ে বসলাম। স্টেয়ারিং ইনটু ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। প্রকাশ্য দিবালোকের দিকে তাকাচ্ছিলাম, যেটা আমার কাছে একটা অন্ধকার ছাড়া কিছুই ছিল না। So many things were happening outside the window. It could be a fascinating game guessing what went on out there. এটা খুব ভালো একটা গেম হতে পারতো, যে গেস করা যে বাইরে কি ঘটছে। তো ফ্যাসিনেটিং গেম, একটা আকর্ষণীয় গেম হতে পারতো, যে বাইরে কি ঘটছে ওটা গেস করবো। The man who had entered the compartment broke into my reverie. এই যে আমি এত কিছু ভাবছিলাম, দিনে জেগে জেগে স্বপ্ন দেখছিলাম, যে লোকটা এসেছিল না, সে আমার রেফারিটাকে ভেঙে দিল। You must be disappointed, I said. I'm not nearly as attractive a traveling companion as the one who just left. আরে ভাই, তুমি তো হতাশ হয়ে গেছে হবে। যে যাচ্ছিল তোমার সাথে সহযাত্রী ছিল, আমি তো ওর মতো দেখতে পাই অত সুন্দর নই। She was an interesting girl, I said. আমি বললাম সে বেশ ইন্টারেস্টিং মেয়ে ছিল একটা। Can you tell me, did she keep her hair long or short? আমাকে তুমি বলতে পারবে কি তার চুলটা সে লম্বা রেখেছিল নাকি ছোট রেখেছিল? I don't remember, he said, sounding puzzled. সেটা ভ্যাপাচাকা খেয়ে বলল, আমি তো খেয়াল করিনি গো, আমার তো ঠিক মনে পড়ছে না। It was her eyes I noticed. আমি তার চোখগুলো নোটিস করেছিলাম, not her hair, তার চুলগুলো নয়। She had beautiful eyes. তার চোখগুলো মারাত্মক সুন্দর, but they were of no use to her.
কিন্তু বেচারির চোখগুলো কোনো কাজের নয়। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে সম্পূর্ণ অন্ধ ছিল। ডিডন্ট ইউ নোটিস? তুমি লক্ষ্য করনি? যে অন্ধত্বটা আমার, যে খামতিটা আমি যার কাছ থেকে লুকানোর চেষ্টা করছিলাম, আসলে সামনের জন্যও সেই খামতিটাই ভুগছিল। আমার যে ড্রব্যাকসগুলো তার কাছ থেকে এড়ানোর চেষ্টা করছিলাম, সেও একই জ্বালাতেই ভুগছিল। একই পথে আমরা পথিক ছিলাম, কিন্তু একে অপরের অজানা। এই ছিল দ্য আইস হ্যাবিট। টাইটেলটা আইরনিক্যাল, অ্যাকচুয়ালি দ্য আইস ডোন্ট হ্যাভ ইট। এটাই ছিল দ্য আইস হ্যাবিট। তো আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা বুঝতে কোথাও প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। বন্ধুদের সাথে শেয়ার করো, যদি ভালো লাগে তাতে হেল্প করো। চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।